স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা সরকারে থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদের বাদ দিয়ে সরকারকে নিরপেক্ষ করার দাবি জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দাবি নিয়ে রাজপথে যাবার দিন শেষ। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে, যারা প্রশ্নবিদ্ধ থাকবে, যাদের নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে, আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের শপথে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কথা বলেন গুমের বিচার প্রসঙ্গেও। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত, এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। এছাড়া দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাবার দল নয়। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা।